প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ এর কাজগুলো সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। তৃতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এই অংশগুলো তোমরা বাসায় ভালো করে রিডিং পড়ে নিও, কারণ এখান থেকে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকতে পারে। লক্ষ্য করো, 21 পৃষ্ঠায় একটি কাজ দেয়া আছে। আজকে এই কাজটির সমাধান করব। কাজটির প্রশ্ন হলো, পাকিস্তানের ষড়যন্ত্র ও মুক্তিযুদ্ধের লক্ষ্যে বাঙালির প্রস্তুতির চিত্র তুলে ধরো। তো চলো এখন আমরা এই কাজের সমাধান দেখে নিই। এর সমাধান হবে, পাকিস্তানের ষড়যন্ত্র ও মুক্তিযুদ্ধের লক্ষ্যে বাঙালির প্রস্তুতির চিত্র নিম্নে উপস্থাপন করা হলো। প্রথমেই পাকিস্তানের ষড়যন্ত্র। জেনারেলদের ষড়যন্ত্রের সবচেয়ে বড় সাহায্যকারী ছিল সেনাশাসক আইয়ুব খানের এক সময়ের পররাষ্ট্রমন্ত্রী, পশ্চিম পাকিস্তান পিপলস পার্টির সভাপতি জুলফিকার আলী ভুট্টো। হঠাৎ করে জুলফিকার আলী ভুট্টো জেনারেল ইয়াহিয়া খানকে লারকানায় পাখি শিকার করতে আমন্ত্রণ জানালো। পাখি শিকার করতে জেনারেল ইয়াহিয়া খানের সাথে যোগ দিল পাকিস্তানের বাঘা বাঘা জেনারেল। বাঙালির হাতে কেমন করে ক্ষমতা না দেওয়া যায় সেই ষড়যন্ত্রের নীল নকশা সম্ভবত সেখানেই তৈরি হয়েছিল। ভিতরে ভিতরে ষড়যন্ত্র চলতে থাকলেও জেনারেল ইয়াহিয়া খান সেটি বাইরে থেকে বোঝাতে চাইল না। তাই সে 13 ফেব্রুয়ারি ঘোষণা করল, 3রা মার্চ ঢাকায় জাতীয় পরিষদের অধিবেশন হবে। সবাই তখন গভীর আগ্রহে সেই দিনটির জন্য অপেক্ষা করতে থাকে। এর মাঝে 1971 সালের 21শে ফেব্রুয়ারি বাঙালিদের ভালোবাসা এবং মমতার শহীদ দিবস উদযাপিত হলো এক অন্য ধরনের উন্মাদনায়। শহীদ মিনারে সেদিন মানুষের ঢল নেমেছে, তাদের বুকের ভিতর এবং মাঝেই জন্ম নিতে শুরু করেছে স্বাধীনতার স্বপ্ন। 21শে ফেব্রুয়ারিতে বাঙালিদের সেই উন্মাদনা দেখে পাকিস্তানের সেনা শাসকদের মনের ভিতর যে দ্বিধাদ্বন্দ্বটুকু ছিল সেটিও দূর হয়ে গেল। জাতীয় পরিষদের অধিবেশনের ঠিক 2 দিন আগে 1 মার্চ জেনারেল ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করে দিল। পূর্ব পাকিস্তানের বাঙালিদের বুকের ভিতর যে ক্ষোভের বারুদ জমা ছিল সেখানে যেন অগ্নিস্ফুলিঙ্গ স্পর্শ করল। সারা দেশে বিক্ষোভের যে বিস্ফোরণ ঘটল তার কোনো তুলনা নেই। এরপর মুক্তিযুদ্ধের প্রস্তুতি। জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত হয়ে গেছে। এই ঘোষণাটি যখন রেডিওতে প্রচার করা হয়েছে তখন ঢাকা স্টেডিয়ামে পাকিস্তানের সাথে কমনওয়েলথ একাদশের খেলা চলছে। মুহূর্তে মাঝে জনতা বিক্ষুব্ধ হয়ে ওঠে। ঢাকা স্টেডিয়াম হয়ে ওঠে একটি যুদ্ধক্ষেত্র। স্কুল, কলেজ, অফিস, আদালত, দোকানপাট সবকিছু বন্ধ হয়ে যায়। লক্ষ লক্ষ মানুষ পথে নেমে আসে। পুরো ঢাকা শহর দেখতে দেখতে একটা মিছিলের নগরীতে পরিণত হয়ে যায়। আওয়ামী লীগ 2রা মার্চ 1971 ঢাকা শহর এবং 3রা মার্চ সারা দেশে হরতালের ডাক দেয়। 2রা মার্চ সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, সংক্ষেপে ডাকসু, নেতা আসম আব্দুর রবের নেতৃত্বে দেশের মানচিত্র খচিত স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। এটি ছিল সর্বসাধারণের সামনে আনুষ্ঠানিকভাবে উত্তোলিত স্বাধীন বাংলার প্রথম পতাকা। 3রা মার্চ থেকে শুরু হয় সর্বাত্মক
অসহযোগ আন্দোলন যা 25শে মার্চ পর্যন্ত অব্যাহত থাকে। 3রা মার্চ গঠিত হয় ছাত্র সংগ্রাম পরিষদ। এদিন পল্টন ময়দানের সমাবেশে ছাত্রনেতা শাহজাহান সিরাজ স্বাধীনতার ইশতেহার পাঠ করেন। এতে আন্দোলন আরো বেগবান হয়। পল্টন ময়দানে জাতীয় সঙ্গীত হিসাবে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গানটিও নির্বাচন করা হয়। এই পরিস্থিতিতে ভীত হয়ে ইয়াহিয়া খান 6 মার্চ এক বেতার ভাষণে 25শে মার্চ ঢাকায় পুনরায় জাতীয় পরিষদের অধিবেশনের আহ্বান করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে ঘোষণায় সন্তুষ্ট হতে পারেননি। এ পরিস্থিতিতে 7 মার্চ রেসকোর্স ময়দান, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান, বীরত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণার জন্য একটি জনসভার আয়োজন করা হয়। এই ছিল এই কাজের সমাধান। তোমরা এটা এখান থেকে নোট করে নিতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে পার্ট 2 এর কাজ সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।